আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তোমাদেরকে অনেক শুভেচ্ছা ফিএমআই ইউনিভার্সের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, আমরা চ্যাপ্টার 3.ডি স্ট্রেট লাইন চ্যাপ্টার 3.ডি বা 3.4 অলরেডি শেষ করেছি। আজকে থেকে আমাদের চ্যাপ্টার 3.ই এর লেকচার শুরু হবে। তো আমরা চ্যাপ্টার এই চ্যাপ্টার 3.ই এ আমাদের সর্বপ্রথম যে আলোচনাটা এখানে আছে বা আমরা করব সেটা হলো সরলরেখার ঢাল সম্পর্কে। সরলরেখার ঢাল আমরা প্রথমে এখানে দেখব যে সরলরেখার ঢাল তো সরলরেখার ঢাল কাকে বলে? ঢালকে সাধারণত ইংলিশে বলা হয় স্লোপ বা গ্রেডিয়েন্ট। তো সাধারণত এই ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয়। ঢালকে প্রকাশ করা হয় হচ্ছে এম দ্বারা, অর্থাৎ আমরা এম দ্বারা ঢালকে প্রকাশ করব। তো এই ঢাল জিনিসটা কি আমরা প্রথমে সেই বিষয়টা আলোচনা করব। যেমন যদি একটা রাস্তা এরকম হয় যে নিচু থেকে উঁচু বা উঁচু থেকে নিচু, যেমন পাহাড়ি রাস্তাগুলো, আমরা কিন্তু এগুলোকে সাধারণত বলে থাকি ঢালু রাস্তা। আচ্ছা, এমন কিন্তু নয় যে একটা রাস্তা উঁচু কিন্তু সেটা ফ্ল্যাট অবস্থায় আছে। হ্যাঁ, মানে একটু উপর দিয়ে কিন্তু ফ্ল্যাট অবস্থায় আছে, অর্থাৎ ভূমির সাথে সমান্তরালে সমভাবে আছে, এরকম রাস্তাকে কিন্তু আমরা ঢালু রাস্তা বলি না। সেটা উঁচু হতে পারে কিন্তু ঢালু না। তাহলে এই ঢালু বা ঢাল এইটা আসছে হচ্ছে কোন বস্তু আসলে ভূমির সঙ্গে সেটা বেঁকে আছে নাকি খাড়া ভাবে আছে, কিভাবে আছে, এই কিভাবে আছে এইটা আমরা ম্যাথমেটিক্যালি যে জিনিসটার মাধ্যমে বুঝবো সেটা হচ্ছে ঢাল। এখন আমাদের সাধারণত এই যে চ্যাপ্টারটা আমরা করতেছি, চ্যাপ্টারটার নাম স্ট্রেট লাইন, তাই আমাদের ঢাল আলোচনা হবে সরল রেখা। বাট বাস্তব জীবনেও আমরা সবসময় এই ঢাল বা ঢালু জিনিস এগুলোর সম্মুখীন হয়ে থাকি। যেমন সিঁড়ি যেটা থাকে, সেটা যদি তুমি ওই সিঁড়ির প্রত্যেক স্টেপ স্টেপ না কল্পনা করে দেখো তাহলে ওইটাও ঢালু ভাবে তৈরি করা। হ্যাঁ, সিঁড়ির স্টেপ গুলো যদি না কল্পনা করে, যদি সিঁড়ির নিচ দিয়ে তুমি দেখো তাহলে দেখবা যে একটা ঢালু ভাবে আসছে। অথবা কোনো হসপিটালে রোগী বহন করার জন্য, রোগী মানে একতলা, দুইতলা, তিনতলা বা এইসব বিভিন্ন ফ্লোরে নিয়ে যাওয়ার জন্য তোমরা হয়তো খেয়াল করে থাকবে যে একটা ঢালু কোয়ালিটির রাস্তা থাকে। তাহলে এই যে এইসব বিষয়গুলো আমাদের বাস্তব জীবনে ঢালু বা ঢালের ব্যবহার। তো আমরা এই চ্যাপ্টার ক্ষেত্রে আলোচনা করব হচ্ছে সরল রেখার ঢাল। তো সরল রেখার ঢাল কি? সরল রেখার ঢালের সংজ্ঞার মধ্যে বলা আছে কোন সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে ঢাল বলে। কোন সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে ঢাল বলে। অর্থাৎ যে কোণ উৎপন্ন করবে সেই কোণের ট্যান ফাংশন, যেটা আমরা ত্রিকোণমিতিতে ট্যান ফাংশন ব্যবহার করি, সেই ট্যান ফাংশনটাকে বলা হবে ঢাল, ওই কোণের ট্যান ফাংশনকে। তো আমরা একটু এখানে লিখবো এবং বিভিন্নভাবে বুঝে নেব। তাহলে সরলরেখার ঢাল হচ্ছে কোন সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ সৃষ্টি করে তার ট্যানজেন্টকে ঢাল বলে। তো আমরা আগেই লিখছি যে ঢালকে সাধারণত এম দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা একটু দেখে নেব যে আমরা ধরে নিচ্ছি যে এই একটা অক্ষ
এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম। ওকে, তো আমরা এরকম একটা দেখলাম, মনে করে নিলাম এই একটা সরলরেখা, যেটা আমরা 1 নম্বর সরলরেখা হিসাবে বললাম, আর ধরে নিলাম এই আরেকটা সরলরেখা, এটা হচ্ছে 2 নম্বর সরলরেখা হিসেবে আমরা চিহ্নিত করলাম। ওকে, তাহলে এই যে সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিক মানে সাধারণত আমরা বিষয়টা এইভাবে বুঝে নেব যে এক্স অক্ষের ধনাত্মক দিক মানে এক্স অক্ষের ডান দিক। আচ্ছা, এখন তোমাদের মনে হতে পারে যে এটা তো মূল বিন্দু, তাহলে মূল বিন্দুর এই পাশেও এক্স অক্ষের ঋণাত্মক হয়ে যায়, সেটা ঠিক আছে, বাট আমরা এই যে এখানে কোণ তৈরি করছে, মনে করো সরলরেখা θ1, এখানে হচ্ছে θ1 কোণ তৈরি করছে 1 নম্বর সরলরেখা, আর এই যে 2 নম্বর সরলরেখাটা এই দিকে যে কোণ তৈরি করছে θ2, অর্থাৎ এই মূল বিন্দুর এই দিকের ঋণাত্মক অক্ষকে এক্স অক্ষের ঋণাত্মক দিক বললেও আমাদের কোণটা তৈরি হচ্ছে ডান দিকে, এই ক্ষেত্রে আমরা বলবো এক্স অক্ষের ধনাত্মক দিকে। আর যদি এক্স অক্ষের ঋণাত্মক দিকে হতো তাহলে এই দিকের কোণটা হতো, যদিও এটা দিয়ে আমাদের ঢাল নির্ণয় হয় না। ওকে, তাহলে কোন সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে ঢাল বলে। তাহলে আমাদের প্রথম সরলরেখাটার ঢাল আমরা এখানে একটু লিখি, m1 সমান tan θ1, আর দ্বিতীয় সরলরেখাটার ঢাল হিসেব অনুযায়ী m2 সমান tan θ2। যেহেতু সংজ্ঞার মধ্যে এটাই বলা আছে যে কোন সরলরেখার এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ তৈরি করে তার ট্যানজেন্টকে ঢাল বলে। তো এটা আমাদের একটা ঢালের আলোচনা ছিল, আমরা এটা থেকে আরো অনেক কিছু বুঝে নেব। যেমন যদি কোন সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে, বা আমরা ডান দিকের সঙ্গে বলেও একটু বিবেচনাটা নেব, তাহলে কোন সরলরেখা যদি এক্স অক্ষের ডান দিকের সঙ্গে সূক্ষ্ম কোণ তৈরি করে, অর্থাৎ যে কোণটা 90 ডিগ্রি এর চেয়ে কম, অর্থাৎ আমরা এখানে একটু বলি যদি θ1 less than 90 ডিগ্রি হয়, অর্থাৎ θ1 এর মান বা θ এর মান, এখানে আমরা θ1ই লিখলাম বা θ দিয়ে লিখতে পারি, তাহলে এই দুইটা সরলরেখার ঢাল হচ্ছে এটা। তাহলে আমরা সার্বিকভাবে একটু বলি যে m সমান tan θ, এটা হচ্ছে আমাদের ঢালের সমীকরণ, m equal tan θ। ওকে, তো এই m equal tan θ এর উপরে আমরা কিছু শর্ত একটু দেখে নেব। আমরা এখানে দেখি, যদি আমাদের এই θ লেস দেন 90 হয়, অর্থাৎ θ এর মান 90 এর চেয়ে ছোট কিন্তু 0 এর চেয়ে বড়, ওকে, 0 এর চেয়ে বড় এবং 90 ডিগ্রি এর চেয়ে ছোট। আচ্ছা, তাহলে যখন θ এর মান 0 এর চেয়ে বড় কিন্তু 90 ডিগ্রি এর চেয়ে ছোট, সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি শর্তটা দেখে একটা সূক্ষ্ম কোণ তৈরি হয়, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে সরলরেখাটা সূক্ষ্ম কোণ তৈরি করছে। যদি কোন সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে সূক্ষ্ম কোণ তৈরি করে তাহলে তখন সেই সরলরেখাটার ঢাল ধনাত্মক হয়। কারণ কি? কারণ আমরা জানি যে সূক্ষ্ম কোণ তৈরি করা মানে 0 থেকে 90 এর ভিতরেই থাকবে, যেহেতু 90টা আমাদের সূক্ষ্ম কোণ না, তাহলে 90 ডিগ্রি এর চেয়ে কম হবে আর 0 এর চেয়ে একটু বড় হবে বা 0, হ্যাঁ, আমরা জানি যে 0 থেকে 90 ডিগ্রি এর চেয়ে কম যে অ্যাঙ্গেলটা তৈরি হয় সেটা প্রথম চৌকোণে অবস্থান করবে, আর প্রথম চৌকোণে হচ্ছে tan θ সহ যত প্রকার ত্রিকোণমিতিক অনুপাত আছে সবাই ধনাত্মক, যার কারণে যদি কোন সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে সূক্ষ্ম কোণ তৈরি করে তাহলে তার ঢাল ধনাত্মক হবে। তাহলে আমরা লিখব যখন θ গ্রেটার 0 লেস দ্যান θ লেস দ্যান 90 ডিগ্রি, তখন m অবশ্যই 0 থেকে বড় হবে, অর্থাৎ ধনাত্মক একটা রাশি হবে। এটা আমাদের কন্ডিশন নাম্বার 1 ছিল। কন্ডিশন নাম্বার 2, যখন
এই 90 ডিগ্রির চেয়ে বড় হবে থিটা এর মান, আর 180 ডিগ্রির চেয়ে ছোট হবে, তখন কি হবে? আমরা প্রথমে একটু বিবেচনা করে নিই। যেহেতু এটা ত্রিকোণমিতিক ফাংশনের উপরে ডিপেন্ডেন্ট একটা বিষয়, তাহলে আমরা ট্যান থিটার বিষয়টাই নিয়ে কল্পনা করব। তাহলে 90 ডিগ্রির চেয়ে থিটা এর মান বড়, কিন্তু 180 ডিগ্রির চেয়ে থিটা এর মান ছোট। এটা সাধারণত ত্রিকোণমিতিক কোণ মানে চৌকোণ অনুযায়ী দ্বিতীয় চতুর্ভাগকে নির্দেশনা দিচ্ছে, বা দ্বিতীয় চতুর্ভাগকে মানে আমাদের সাপোর্ট দিচ্ছে। তো আমরা জানি যে দ্বিতীয় চতুর্ভাগ ঘরটা হলো সাইন এবং কোসেকের, সুতরাং সেখানে ট্যান ফাংশন অবশ্যই ঋণাত্মক। সো যদি কখনো ট্যান ফাংশনের চেয়ে ওর সাথে 90 ডিগ্রি এর চেয়ে বড় বা 180 ডিগ্রি এর চেয়ে ছোট মান থাকে, অর্থাৎ স্থূল কোণের কোনো মান থাকে, তাহলে সেই সময় অবশ্যই ট্যান থিটা এর মান ঋণাত্মক হয়ে যাবে। অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে বড় 180 ডিগ্রির চেয়ে ছোট থিটার মান হইলে তখন আমরা ঢাল পাবো লেস দেন 0, অর্থাৎ 0 চেয়ে ছোট। তো এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ ছিল। আমি একটু আমাদের বোঝার মতো সহজ সাবলীল ল্যাঙ্গুয়েজে বলবো যে আমরা বুঝতেই পারছি যে কোন সরলরেখা যদি এক্স অক্ষের সঙ্গে সূক্ষ্মকোণ তৈরি করে, তাহলে সেটা সাধারণত এক্স অক্ষের সঙ্গে ডান দিকে বেঁকে আসে। আর কোন সরলরেখা যদি এক্স অক্ষের সঙ্গে স্থূলকোণ তৈরি করে, সেটা সাধারণত এক্স অক্ষের সঙ্গে বাম দিকে বেঁকে আসে। হ্যাঁ, এইভাবে আমরা একটু মনে রাখি যে কোন সরলরেখা এক্স অক্ষের সঙ্গে সূক্ষ্মকোণ তৈরি করলে সেটা ডান দিকে বেঁকে থাকে, স্থূলকোণ তৈরি করলে সেটা বাম দিকে বেঁকে থাকে। তো কোন সরলরেখা যদি এক্স অক্ষের সঙ্গে ডান দিকে বেঁকে থাকে, তার ঢাল হবে ধনাত্মক। আর কোন সরলরেখা যদি এক্স অক্ষের সঙ্গে বাম দিকে বেঁকে থাকে, তাহলে তার ঢাল হবে ঋণাত্মক। তো এইটা আমরা ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজে লিখছি। আর পরবর্তীতে যেটা বলে দিলাম, এটা হচ্ছে আসলে বোঝার মতো আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ যেটা বোঝায় আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা সেই অনুযায়ী বলতে পারি আমাদের 1 নম্বর সরলরেখার ঢাল অবশ্যই ধনাত্মক হবে, যেহেতু সে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে সূক্ষ্মকোণ তৈরি করতে, আবার সেই শর্তের সাথে আমরা মিলাইনি, ডান দিকে বেঁকে আছে। আর 2 নম্বর সরলরেখার ঢাল অবশ্যই ঋণাত্মক হবে, কারণ সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে স্থূলকোণ তৈরি করছে, এবং যদি আরো সুন্দরভাবে বুঝে নিই, এক্স অক্ষের সঙ্গে সেটা বাম দিকে বেঁকে আছে। তো এটা হলো আমাদের মানে একটা বিষয়। এখন আমরা আর একটা বিষয় দেখব, দেখার পরে মোটামুটি আমাদের এই ক্লাসটা শেষ করব। আমি এখানে আরেকটা চতুর্ভুজ আঁকতেছি, এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম। ওকে, এখানে দুইটা রেখা আঁকতেছি, নাম্বার 1 আর নাম্বার 2। তো চিত্রে তোমরা দেখতে পাচ্ছ এই সরল রেখাটা এক্স অক্ষের সমান্তরাল। 1 নাম্বারটা এক্স অক্ষের উপর দিয়ে সমান্তরাল, 2 নাম্বারটা এক্স অক্ষের নিচ দিয়ে সমান্তরাল। তো উপর দিয়ে সমান্তরাল হোক, নিচ দিয়ে সমান্তরাল হোক, সাধারণত সমান্তরাল রেখা কখনো পরস্পর ছেদ করে না, তাই তাদের মধ্যবর্তী কোণ তৈরি হয় না। এই ক্ষেত্রে আমরা বলতে পারি সমান্তরাল রেখার মধ্যবর্তী কোণ 0, সমান্তরাল রেখার মধ্যবর্তী কোণ 0। আবার 180 বলা যায়। মনে করো যে এই যদি ভেক্টর অনুযায়ী বা আমরা দিক নির্দেশনা দিয়ে কল্পনা করি, তাহলে 180 বা 0 যে কোনো একটা হবে। আমরা ধরে নিলাম যদি এই সরলরেখাটা এই দিকে যায়, অর্থাৎ ডান দিকে, আর এই সরলরেখাটা বাম দিকে যায়, তাহলে তাদের মধ্যবর্তী কোণ 180 হতে পারে। আর দুইটা যদি একইভাবে গমন করে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ 0 হতে পারে। তো যাই হোক না কেন, এক্স অক্ষের সমান্তরাল রেখার, এক্স অক্ষের যে সকল সমান্তরাল রেখা হয়, তাদের এক্স অক্ষের সঙ্গে উৎপন্ন কোণের পরিমাণ 0, বা আমরা যদি বিপরীতমুখী ভাবে একটু বলি, তাহলে 180 হতে পারে। তো আমরা সেই ক্ষেত্রে দেখব এক্স, এটা আমাদের নাম্বার 3 টপিকটাই বলি, যেটা এখানে 1 দিয়েছি, অক্ষের সমান্তরাল রেখার ঢাল, এক্স অক্ষের সমান্তরাল রেখার ঢাল m সমান tan 0, বা আমরা tan
180 বললাম। যদিও 180 বিষয়টা আমি আগেই বলছি যে যদি এখানে ভেক্টর কাজ করে, অর্থাৎ একটা একদিকে যায় আর একটা বিপরীত দিকে যায়, এই অনুযায়ী 180, তাছাড়া 180 ধরা যায় না আসলে। আচ্ছা যাই হোক, আমরা তবুও ধরলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি m সমান এই tan 0 ডিগ্রির মান 0 এবং tan 180 ডিগ্রির মানও 0। তাহলে x অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল হলো 0। x অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল সবসময় 0। আচ্ছা, পড়ে গেছে। আমরা একটু এবার y অক্ষের সমান্তরাল রেখার ঢাল নিয়ে আলোচনা করব। তো আমি ধরে নিলাম এটা একটা রেখা, নাম্বার 3 দিলাম যেহেতু আমরা আগে 1 2 দিয়েছি। আর এটা একটা সমান্তরাল রেখা, যেটা আমরা আসলে y অক্ষের সমান্তরাল ধরছি, যদিও মনে হচ্ছে সমান্তরাল হলো না। আচ্ছা হলো সমান্তরাল, যেটাকে আমরা 4 নাম্বার দিলাম। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 3 নম্বর সরলরেখাটা x অক্ষের সঙ্গে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই যে এখানে 4 নম্বর সরলরেখাটাও x অক্ষের সঙ্গে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো যে সরলরেখাটা y অক্ষের সমান্তরাল, সাধারণত সেই সরলরেখাটা x অক্ষের সঙ্গে লম্বভাবে আছে, x অক্ষের সঙ্গে লম্বভাবে আছে। তাই x অক্ষের সঙ্গে তাদের উৎপন্ন কোণের পরিমাণ 90। তো আমরা এখানে যদি লিখি নাম্বার 4, এখানে লিখছিলাম x অক্ষের সমান্তরাল রেখা ঢাল, তাহলে এবার লিখব y অক্ষের সমান্তরাল রেখা ঢাল। y অক্ষের সমান্তরাল রেখার ঢাল, y অক্ষের সমান্তরাল রেখার ঢাল m = tan 90। তো আমরা জানি যে tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, অর্থাৎ আমরা এটাকে ম্যাথমেটিক্যালি অসীমও বলি, যদিও মানে অসীম নিয়ে অনেক বিতর্ক আছে, বাট আমরা এই বিতর্কের দিকে এখন যাব না। আপাতত আমরা এটাকে মেনে নিব। তাহলে অতএব m সমান ইনফিনিটি। ওকে, আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের এখানে একটা বিষয় আসছে, যে রেখাটা x অক্ষের সমান্তরাল তার ঢাল 0, যে রেখাটা x অক্ষের উপর লম্ব অর্থাৎ y অক্ষের সমান্তরাল তার ঢাল অসীম। তাহলে সেই অনুযায়ী মানে এই থিওরেম অনুযায়ী x অক্ষের ঢাল ও 0 হওয়ার কথা। আমরা একটু এখানে লিখে রাখি, x অক্ষের ঢাল বলতে আমি বোঝাইলাম, তাহলে এটা x অক্ষের ঢাল m সমান 0 এবং y অক্ষের ঢাল m সমান অসীম। যেহেতু x অক্ষের সমান্তরাল রেখার ঢাল 0, তাহলে x অক্ষের ঢালও 0 হওয়ার কথা। y অক্ষের সমান্তরাল রেখার ঢাল ইনফিনিটি বা অসীম, তাহলে y অক্ষের ঢালও অসীম হবারই কথা। তো এই ছিল ঢাল সম্পর্কিত আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা। আর খুবই মানে ছোট একটি ইকুয়েশন আমরা নিয়ে ঢাল সম্পর্কে অনেক আলোচনা করেছি। আমাদের পরবর্তী ক্লাসে আমরা ঢাল এর ইকুয়েশন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।